কিরে তোর দিনকাল কেমন চলছে এখন? আম্মুর অবস্থা খুবই খারাপ। ওষুধ কেনার জন্য অনেকগুলো টাকা লাগবে, কিন্তু আমার কাছে একটা টাকাও নেই। তুই কি পারবি কিছু টাকা ধার দিতে আমারে? তা আন্টি ওষুধ কেনার জন্য কত টাকা লাগে? লাগবে তো অনেক টাকাই রে, কিন্তু আবার যদি 1000 খানিক দিলে আমার খুব উপকার হইতো। ও আচ্ছা, তাহলে আমার কাছে ক্যাশ টাকা নেই। তা তোর বিকাশ নাম্বারটা দে, আমি তোর বিকাশে মেরে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম অর্পণ, কি অবস্থা? জি ভাই, ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। আন্টির কি অবস্থা? আন্টির কি অবস্থা মানে? আম্মুর আবার কি হয়েছে? কেন অয়ন যে বললো আন্টির খুব শরীর খারাপ? কি? আসলে আমি তো বাসায় ছিলাম না, এজন্য আমি ঠিকমতো বলতে পারবো না। আমি বাসায় যাই, যে দেখি কি অবস্থা আম্মুর। ঠিক আছে ভাই, তাহলে থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অয়ন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি তুই রোজা আছিস? দেখে তো মনে হচ্ছে না তোর কোনো দিক থেকে। আসি রোজা আছি। ও আচ্ছা, শুনলাম মার নাকি খুব শরীর খারাপ। কি হয়েছে মার? এই মাগেস রে, এই কথা ভাইয়া জানলো কোনতে? কই কিছু তো হয়নি আম্মুর, আম্মু তো ঠিকই আছে। তুই যে অর্পণের কাছ থেকে আম্মুর শরীর খারাপের কথা বলে নাকি 1000 খানিক টাকা হলাত নিছিস, কি করতে? আসলে ভাইয়া আমি ওইদিনকে রোজাটা থাকতে পারিনি, আমার খুব কষ্ট হচ্ছিল বলে অর্পণের কাছ থেকে টাকাটা নিয়ে আমি খাইছিলাম। আর সত্যি ভুল হয়ে গেছে, আমি আর জীবনে এই কাজ করবো না, আমাকে মাফ করে দাও ভাইয়া। আমার কাছে মাপসে কি হবে? রোজা রমজান মাস, যা বাসায় যা, নামাজ কালাম করে আল্লাহর কাছে মাপসা। আর ওই অর্পণের টাকা দিয়ে দিস তাড়াতাড়ি। অর্পণের টাকা আমি বিকেলের ভিতরেই দিয়ে দেবো।